নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপি পনির রেজালা। খুব চটপট তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, এই পনির রেজালার জন্য আমি কিছুটা মশলা বানিয়ে নেব। প্রথমেই একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, নিয়েছি 1 মুঠ ভাঙা কাজু। আপনারা কিন্তু এখানে গোটা কাজু ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু 8টার মতন কাজু নিলেই হবে। 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর সামান্য কেশর দিয়ে ড্রাইভাবে একটুখানি প্রথমে ঘুরিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা বাটি নেব এবং সেই বাটির মধ্যে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। তার মধ্যে দিচ্ছি সামান্য নুন, আর নুন দিয়েই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফ্রিজের ঠান্ডা দই কখনোই রান্না করার সময় ব্যবহার করবেন না, সেক্ষেত্রে রান্নার তরকারিটা কিন্তু কেটে যেতে পারে। দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি যাতে রুম টেম্পারেচারে চলে আসে। এবারে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি মালাই পনির ব্যবহার করেছি, আপনারা নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। দোকানে কিন্তু 2 রকম পনির পাওয়া যায়, একটা মালাই পনির, একটা নর্মাল পনির। মালাই পনিরের টেস্টটা একটু বেশি ভালো থাকে। পনিরগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী কেটে নেবেন। ছোট ছোটও কাটতে পারেন কিংবা বড়। পনিরগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনিরগুলোকে এবারে ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এখানে আমি ওই 4 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি, কারণ যেহেতু পনিরগুলো ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি। তেলটা ভালো করে গরম হলে অল্প অল্প করে পনিরগুলো দিয়ে হালকা করে জাস্ট একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত ভাজবো। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। পনিরগুলোকে এইভাবে অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে। দুবারেই অল্প অল্প করে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে গ্যাসের অন্য একটি ওভেনে আমি একটু গরম জল বসিয়েছি। একটা বড় বাটির মধ্যে গরম জল বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে জলটা যখন একটু ভালোভাবে ফুটে আসবে, গ্যাসটাকে অফ করে ভেজে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে পনিরগুলোর মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যায় আর একটু খেতেও সফট হয়। কারণ পনির ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়, তাই জন্য বেশি পনিরটা ভাজে নিয়ে হালকা করে ভেজেছি। এদিকে মিক্সি বাটিতে একটু অল্প এই 12খানার মতন কিশমিশ নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কিশমিশটা কিন্তু আপনারা কাজুটার সঙ্গেও বেটে নিতে পারেন। এবারে কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, লবঙ্গ 2টো, 4-5টা গোলমরিচ আর অল্প জিরে থেতো করে নিয়ে ফোড়নের ভাজা গন্ধ বেরোলে ভালোভাবে যে পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম কাজু আর পোস্তর, সেই পেস্টটা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু এই সময় সিম রাখবেন, যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা, তাই সিম টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসবে এই সময় দিয়ে দেবো কিশমিশ বাটাটা আগেও বলেছি আপনি কাজুর সঙ্গে কিন্তু বেটে নিতে পারেন, আমি কিন্তু আলাদা করে বেটেছি। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কিন্তু মশলাটা যাতে কড়ার গায়ে কোনোভাবেই না লেগে যায়। গ্যাসটাকে সিম করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য খুব সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখানে আপনারা কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি একটু ঝালটাও থাকবে, একটু কালার থাকবে, তাই খুব সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। দই দিয়েও কিন্তু গ্যাসটা একদম সিম রেখে অনবরত নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে না কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নুনটাকে একটু টেস্ট করে দেখে নিয়ে সামান্য নুন, অল্প চিনি যদি খান দিতে পারেন,
কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। গ্রেভি করার জন্য যে পনির ভেজানো জলটা ছিল সেই জলের থেকে হাফ জল দেব, দিয়ে গ্রেভিটাকে একটু বাড়িয়ে নেবো। যেহেতু পনির রেজালা তাই খুব বেশি শুকনো করব না, একটু যাতে গ্রেভিটা থাকে তাই জন্য 1 কাপের মতন জল গরম করলে তার হাফ কাপ জল কিন্তু এই কষানো গ্রেভির জন্য দিয়ে দেব। দিয়ে ভালো করে যখন ফুটে আসবে তখন জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। পনির দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়বো না এবং খুব বেশি গ্রেভির মধ্যে পনিরগুলোকে ফোটাবও না। হালকা করে 5-7 মিনিটের মতন একটু রেখে দেওয়ার পরে পনির রেজালা আমার রেডি। দেখুন, এই যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা আপনারা ব্যবহার করবেন। গরম গরম পনির রেজালা রুটি, তন্দুরি, নান এসবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। ওপর থেকে অল্প কাজু আর কেশর দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করেছি। এইটি কিন্তু পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়িতে লোকজন আসলে বানিয়ে খাওয়াবেন, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আর আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতন এতটাই, নমস্কার।